চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, লক্ষ লক্ষ যোদ্ধা, রথের শব্দ, হাতির পায়ের কম্পনে মাটি কাঁপছে। দিনের পর দিন ধরে চলছে যুদ্ধ। এখন একটা প্রশ্ন করি, এই যুদ্ধটা কি সত্যি একটা পাহাড়ি দ্বীপের মধ্যে সীমাবদ্ধ ছিল, নাকি আমরা শহর আর যুদ্ধক্ষেত্রকে এক করে ফেলেছি? আজ আমরা বিশ্বাস ভাঙতে আসিনি, আজ আমরা মানচিত্র খুলব। নমস্কার, আমি রোহিত। আপনি দেখছেন ভারত চর্চা, যেখানে পরিচিত গল্পগুলোকে আমরা প্রশ্ন করতে শিখি, আর প্রশ্ন থেকেই ইতিহাস ধীরে ধীরে খুলে যায়। ভিডিওটা দেখতে দেখতে যদি মনে হয় এই প্রশ্নগুলো দরকার ছিল, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইতিহাসে একটা জিনিস খুব স্পষ্ট, রাজধানী মানেই যুদ্ধক্ষেত্র নয়। রোম শহর মানেই সব যুদ্ধ রোমের রাস্তায় হয়নি। দিল্লি মানেই কুরুক্ষেত্র নয়। তাহলে আমরা কেন এত নিশ্চিন্তে ধরে নিই রাবণের রাজধানী লঙ্কা মানে রাবণের পুরো যুদ্ধ সেখানেই হয়েছিল? এই ধারণাটাই আজ একটু ধীরে খুলে দেখি। বাল্মীকি রামায়ণের যুদ্ধের বর্ণনা পড়লে একটা জিনিস চোখে পড়ে, বারবার আসে। অরণ্য, নদী, পাহাড়ি পথ, খোলা ভূমি, সেনাদের ছড়িয়ে পড়া, ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ। কিন্তু খুব কমই আসে নির্দিষ্ট নগর প্রাচীর, শহরের রাস্তা বা জনবসতির ঘন বর্ণনা। রামায়ণ যেন আমাদের শহরের গল্প কম আর চলমান যুদ্ধের গল্প বেশি বলে। এবার একটু বাস্তব কল্পনা করি। রাম রাবণ যুদ্ধ ছিল ছোট সংঘর্ষ নয়, এটা ছিল বহুদিন ধরে চলা মহাযুদ্ধ। রথ চলেছে, হাতি চলেছে, পদাতিক বাহিনী এগিয়েছে, থেমেছে, আবার ছড়িয়েছে। এই ধরনের যুদ্ধের জন্য দরকার চলাচলের জায়গা, পুনর্গঠনের সুযোগ, খোলা এলাকা যেখানে সেনা সাজানো যায়। এখন প্রশ্নটা খুব সাধারণ, একটা জলসমুদ্রের মাঝখানে পাহাড়ি জঙ্গল ঘেরা দ্বীপ, সেখানে এই বিশাল সেনা চলাচল কি সম্ভব? এই প্রশ্নটা ধর্মের নয়, এটা ভূগোলের। আজকে শ্রীলঙ্কা যা আমরা দেখি, সমুদ্রে ঘেরা, পাহাড়ি, জঙ্গল প্রধান, সমতল এলাকা তুলনামূলকভাবে সীমিত। এটা শাসনের জন্যে দুর্ভেদ্য দুর্গ হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্র হিসেবে এটা কি মানা যায়? ইতিহাসে বড় বড় যুদ্ধগুলো হয়েছে বিস্তীর্ণ সমতলে, নদী দ্বারা বিভক্ত অঞ্চলে, যেখানে সেনা সরানো যায়। এটাই যুদ্ধের বিজ্ঞান, চুপচাপ কিন্তু নির্মম। এখানেই একটা জরুরি প্রশ্ন ওঠে, এই উডাগানাভা, লাগালা রক, কাটারাগামা এগুলো আসলে কি? এগুলো কোনো আধুনিক দাবি নয়, এগুলো শ্রীলঙ্কার লোকস্মৃতিতে সংরক্ষিত যুদ্ধভূমির নাম। উডাগানাভা শব্দটার মানে যুদ্ধর ময়দান। আজও সেখানে পাওয়া যায় বিস্তৃত সমতল ভূমি, পাথরের ভাঙা গঠন, আর স্থানীয় কাহিনীতে বলা হয় এখানেই বড় সেনা সংঘর্ষ হয়েছিল। এবার আসি লাগালা রক। লাগালা রক হল উত্তর দিকের একটি পাহাড়ি অঞ্চল, যেটাকে লোককথায় বলা হয় রাবণের সামরিক অবস্থান বা পর্যবেক্ষণ কেন্দ্র। আর কাটারাগামা আজ একটি ধর্মীয় তীর্থস্থান। কিন্তু প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটা ছিল যুদ্ধ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ রণকৌশলিক অঞ্চল। এই জায়গাগুলোকে কেউই প্রমাণ বলে দাবি করে না, কিন্তু ইতিহাসে যেখানে যুদ্ধ হয়েছে সেখানে স্মৃতি টিকে থাকে। আর এই স্মৃতিগুলো একটাই কথা বলে, রামায়ণের যুদ্ধ একটা শহরের ভেতরে আটকে ছিল না। বাল্মীকি রামায়ণ যুদ্ধে একাধিকবার বলে সেনারা নদী পার হচ্ছে, ভিন্ন ভিন্ন অরণ্যে সংঘর্ষ হচ্ছে, একাধিক দিক থেকে আক্রমণ আসছে। এই বর্ণনাগুলো একটা পাহাড়ি দ্বীপের সীমাবদ্ধতার সঙ্গে মেলে না। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, রামায়ণ আমাদের যুদ্ধের অনুভূতি দেয়, কিন্তু মানচিত্র আঁকে না। আর সেটাই
আমাদের প্রশ্ন করার জায়গা। এবার একটা প্রশ্নে আসি, সবচেয়ে যুক্তিসঙ্গত সম্ভাবনা কি? লঙ্কা ছিল রাবণের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু যুদ্ধ ছড়িয়ে পড়েছিল মূল ভূখণ্ডে ভিন্ন ভিন্ন অঞ্চলে। ঠিক যেমন ইতিহাসে বহুবার হয়েছে, এই ব্যাখ্যায় রামায়ণের মাহাত্ম্য কমে না, বরং গল্পটা আরও বাস্তব হয়ে ওঠে। আমরা আগেও লঙ্কার অবস্থান নিয়ে একটি ভিডিও করেছি, যেখানে লঙ্কা মানে শুধু আজকে শ্রীলঙ্কা নয়। এই প্রশ্নটা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এই ভিডিওটা দেখলে আজকের আলোচনাটা আরও পরিষ্কার লাগবে। লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আর আই বাটনেও পেয়ে যাবেন। এই প্রশ্নটা বিশ্বাস ভাঙার জন্যে নয়, এই প্রশ্নটা গল্পকে বড় করার জন্যে। আমরা যখন প্রশ্ন করি না, গল্পটা ধর্মে আটকে যায়, আর যখন প্রশ্ন করি, গল্পটা সভ্যতার স্মৃতি হয়ে ওঠে। রামায়ণের যুদ্ধ কোথায় হয়েছিল হয়তো আমরা কখনো নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, শহর আর যুদ্ধক্ষেত্র এক করে দেখলে আমরা গল্পের গভীরতাটা হারিয়ে ফেলি। আজকের মতো এখানেই ইতি। আমি রোহিত। শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।